ঐতিহাসিক দল বিএনপি আওয়ামী লীগ এত দল আগে থেকেই তো দল, এদের তো ভোট থাকবে, এদের মানুষ থাকবে, এটা তো থাকবেই। বাংলাদেশ চাই নতুনত্ব, এই নতুনত্বকে আপনার স্বীকার করতে হবে। আপনি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ, জি অবশ্যই, তাহলে আপনাদের আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে কিছু দুদিন আগে আমরা দেখলাম যে সাজিদ আলম পদত্যাগ করলেন ইয়া থেকে জুলাই ফাউন্ডেশন থেকে, কিন্তু তিনি আরো এক সপ্তাহ আগে পদত্যাগ করেছেন। কিন্তু আপনার কি মনে হলো যে ওনার দায়িত্ব জায়গা থেকে ঠিক করেছেন যে এক সপ্তাহ আগে পদত্যাগ করার পরে এক সপ্তাহ পরে কি ঘোষণা দেওয়াটা কতটা যুক্তিযুক্ত আপনাদের জায়গা থেকে? ভাই বিষয় হচ্ছে কি, সাজিদ ভাইয়ের যে বিষয়টা নিয়ে আমি একটু ক্লিয়ার করি। প্রথমত উনি জুলাই অভ্যুত্থান সেলে যথেষ্টভাবে কাজ করছে, যথেষ্টভাবে উনি হচ্ছে কাজ করছে এবং আমরা দেখছি যে চেষ্টা করছে, এবং ওনার পদত্যাগকে আমরা সাধুবাদ জানাই। উনি যদি ওনার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, উনি যদি স্বীকার করে যে না আমি পালন করতে পারছি না বা আমি আমার কিছু কিছু জায়গায় সমস্যা আছে, এখানে নতুন কেউ আসুক যারা এই জিনিসটা স্পেশালিস্ট, যারা আহত নিহত নিয়ে আগে পূর্বে এমন অনেক সাইকোলজিস্ট থাকে যারা জানে কোথায় কিভাবে কাজ করলে। আমাদের হচ্ছে সার্জিস আলম হচ্ছে নেতৃত্ব, সার্জিস আলম সামনের সারির নেতৃত্ব, সার্জিস আলম থাকবে রাজপথে, ঠিক আছে। উনি চেষ্টা করছে যথাযথ সম্পূর্ণ, কিন্তু এটা তো স্বীকার করতে হবে যে এখন অনেক আহত বাইরে ট্রিটমেন্টের অভাবে এখনো আছে, পড়ে আছে। এমনও আছে যারা আমি সঠিকভাবে তথ্য পাই নাই, এমন অনেক মানুষের যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, যারা হয়তো মেরে ফেলে দিচ্ছে। আমরা মিরপুরের রাস্তায় দেখছি যে মিরপুরের রাস্তায় মানুষ মার্ডার করার পরে পরবর্তীতে কারা না কারা সাদা পোশাকের এসে ম্যানহোলের মধ্যে লাশ ফেলে দিচ্ছে। আমরা সরাসরি দেখছি মিরপুরের রাস্তায় এটা। তো এগুলো এমন অনেক বেয়ারিশ মানুষের যাদের এখন বলতে কিছুদিন আগে আমরা খুঁজে বের করলাম মর্গ থেকে লাশ বের হইলো, অজ্ঞাতনামা লাশ। এমনকি এমনভাবে কথা আসছে যে গণভবনের মাটির নিচে উনি ওনার জায়গা থেকে যদি মনে করে যে উনি দায়িত্ব পালনে ব্যর্থ বা উনি দায়িত্ব পালন করতে পারছে না ঠিকঠাক, ওনার পদত্যাগে আমরা সবাই সাধুবাদ জানাই। এবং আমরা চাই এখানে দায়িত্বে আসীন হোক একটা দল, একটা টিম আকারে আমরা সবাই দায়িত্বে আসীন হই, যারা বিভিন্ন বিভিন্ন ক্ষেত্র বিশেষে কাজ করবে এবং প্রতিটা আহত নিহত এবং যারা বর্তমানে এই সাফারার আর কি তাদের ঘরে ঘরে পৌঁছে যাক, এবং কি কি দরকার সরকারিভাবে আমরা সরকারিভাবে যতটা সম্পূর্ণ সাহায্য করা যায়।